বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একসঙ্গে আমি লাল রোজি, হলুদ জ্যাবরা আর গোলাপি জ্যাবরা 3 রকম মাছের ব্রিডিং করিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সেই লাল রোজি আর গোলাপি আর হলুদ জ্যাবরা মাছ ঠিক কত পরিমাণ ডিম দিল। তো বন্ধুরা, ফার্মে এসে প্রথমে দেখতে পাচ্ছি রোজি মাছগুলো বেশ ভালোই ঘোরাঘুরি করছে। আশা করছি এরা ভালোই ডিম দিয়েছে। আর এদিকে তোমরা মালসা দেখতে পাচ্ছ, যে মালসাতে লিলি আর ডগ গোলাপি মাছের ব্রিডিং করেছিলাম, ওরা কিন্তু আজ সন্ধ্যেবেলা ডিম দেবে। তো যাই হোক, এবারে এদিকে জ্যাবরা মাছগুলো যে ব্রিডিং করার সেট আপ করেছিলাম, তাদের যে নেট চাপা দেওয়া ছিল, নেটগুলো আস্তে আস্তে করে সরিয়ে নিলাম। দেখলাম মাছগুলো ঠিকই আছে, আর মাছগুলোর পেট দেখে যা মনে হচ্ছে দূর থেকে যে ডিম ভালো পরিমাণে দিয়েছে। তারই মধ্যে দেখি একটা জ্যাবরা মাছ কীরকমভাবে মারা গেছে। তো যাই হোক, ওসব কথা বাদ দিয়ে আমি চলে যাব আমার ফার্মের উল্টো দিকে। তার কারণ মোটর না বন্ধ করলে জানতেই পারবো না যে এইসব মাছ ডিম দিয়েছে কেমন, তবে মাছগুলো তোলা সম্ভব হবে। চলে এসেছি কারেন্টের বোর্ডের কাছে, এসে 3টে জ্যাক মোটরে খুলে দিলাম। এবারে এক এক করে আপনাদের দেখাবো যে এই হলুদ জ্যাবরা, গোলাপি জ্যাবরা আর লাল রোজি মাছ ঠিক কেমনভাবে ডিম দিয়েছে। তো যাই হোক, এবারে প্রত্যেকটা পেটি থেকে দেখলাম মাছগুলো ভালোই ঘোরাঘুরি করছে। এবারে চলে আসবো যে পেটিটাতে লাল রোজি মাছের ব্রিডিং করেছিলাম। এর তলায় এখনও সব ধাড়ি মাছগুলো আছে, যে মাছগুলোকে খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে আর সাবধানের সাথে, যাতে ডিম একদম ঘেঁটে না যায়। আর যেহেতু রোজি মাছের ডিম একদম ছোট ছোট আর সাদা সাদা হয়, তাই দেখতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু সবুজ কালারের প্লাস্টিক আর সবুজ ঝাঁঝি। তবুও আমি যেটা খালি চোখে দেখতে পাচ্ছি, খুব দারুণ ডিম দিয়েছে লাল রোজি মাছ। তো এবারে সব মাছগুলো তুলে নিই, তারপর আরেকবার দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ধাড়ি রোজি মাছগুলো সব আমি গামলির মধ্যে তুলে নিয়েছি খুব সাবধানের সাথে। এবারে ঝাঁঝিটা আমি আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করব যে এর মধ্যে ডিম কেমন দিয়েছে। হয়তো আলোর প্রতিফলিত ছবির জন্য আপনাদের দেখতে অসুবিধা হতে পারে, কিন্তু যা ডিম দিয়েছে আমি গ্যারান্টি দিচ্ছি এবারে রোজি মাছের বাচ্চা কিন্তু খুব দুর্দান্ত ফুটবে। তো যাই হোক, এবারে চলে যাবো জ্যাবরা মাছের দিকে। জ্যাবরা মাছগুলো দেখো এখানে পেটির মধ্যে সব ঘোরাঘুরি করছে। এই মাছগুলো আমি আস্তে আস্তে করে গামলির মধ্যে তুলে নেবো, তারপরে তোমরা দেখাবো যে জ্যাবরা মাছ কেমন ডিম দিল। তো বন্ধুরা, গামলির মধ্যে সব জ্যাবরা মাছের ধাড়িগুলো আমি তুলে নিয়েছি। নেট ফেট সব তোলা হয়ে গেছে জ্যাবরা মাছের যে ব্রিডিংয়ে সেট করেছিলাম। এবারে আপনাদের দেখাবো যে এই পেটিগুলোতে জ্যাবরা মাছ কেমন ডিম দিল। এবারে আস্তে আস্তে একটা একটা করে পেটি আপনাদের দেখাচ্ছি। প্রথম পেটিটা দেখো, পাইপটার পাশে কিন্তু সাদা সাদা ছাপ ছাপ ভালোই বোঝা যাচ্ছে, তার মানে ভালোই ডিম দিয়েছে এই পেটিটাতে। তারপরে পেটিটায় চলে এলাম, এটা তো কম বেশি সাদা সাদা হয়ে আছে অনেকটাই অংশ নিয়ে, এতেও ভালো ডিম দিয়েছে। এবারে চলে আসবো তার পাশের পেটিটাতে। এই দেখো, এই যে বিটগুলো দেখা যাচ্ছে এখানে সব গ্রাম দাগ হয়ে আছে, এইগুলোতে ডিম ভর্তি। তো বন্ধুরা, মোটামুটি জ্যাবরা মাছ আর রোজি মাছে যে আমি ব্রিডিং করেছিলাম, প্রত্যেকটা পেটিতে খুব দারুণ ডিম দিয়েছে। যে মাছগুলো ধাড়ি ছিল, এবারে এগুলো আমি পুকুরে ছাড়তে চলে যাব। তার আগে ডিম থেকে যাতে ভালো করে বাচ্চা ফোটে, তাই প্রত্যেকটা পেটিতে আবার মোটর চালিয়ে দিলাম। তো এবারে 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হবে, তারপরে এই মাছগুলো ডিম ছেড়ে বাচ্চা হয়ে বার হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল যে লিলি মাছ কেমন ডিম দিল, তার সাথে সাথে দেখাবো যে আমার ফার্মে পোলার প্যারট মাছের বাচ্চা জন্মেছে, সেই মাছগুলো আমি কেমনভাবে পুকুরে ছাড়ি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর স্টোরি অফ রিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামীকালকের ভিডিও। আজকের এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা।